নমস্কার বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানে। তোমাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে, মধুমিতাস ওয়ার্ল্ড। তোমরা নতুন বন্ধু যারা আছো তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর পুরনো বন্ধুদের আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা। তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো। আজকের আলোচনার বিষয় হলো ফেলে দেওয়া সবজি থেকে কিভাবে খাবার বানাবো আর সেটা কোন গাছে কিভাবে দেবো। ছাদ বাগানে বাড়িতে কোনো কিছুই ফেলার দরকার হবে না, যা থাকবে সমস্ত কিছুই তুমি ছাদ বাগানে দিয়ে দিতে পারবে। মানে সবজির খোসা, চায়ের পাতা, সমস্ত কিছুই আমি আমার ভিডিওতে দেখাই, তোমরা দেখো। তো কিছু জিনিস কিছু আলাদা আলাদা করে আজকে খাবার দেব। মানে যে যে গাছে যে সমস্ত খাবার পছন্দ করে সেইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতেই দেখতে পেলে পেঁয়াজ রসুনের খোসা, ওটা আমি শুধু পেঁয়াজ রসুনের খোসা একটু আলাদা করে ওটাকে ভিজাতে দিয়েছি। আর এখানে রয়েছে গোবর সার, এটাকেও আমি ভেজাতে দেব। সমস্ত সারকে আমি একটা লিকুইড বানাবো, আর কোন গাছের জন্য কিভাবে দেব সেইগুলো সমস্তই তোমাদের সাথে আজকে আলোচনা করব। আর দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও চলে আসবে। ছাদ বাগান আর রান্নাবান্না আরও সমস্ত ধরনের ভিডিও আমি বানানোর চেষ্টা করি এই একটা চ্যানেলের মধ্যেই। তোমরা যদি দেখো তো আমার ভালো লাগবে, আমার অনুপ্রেরণা জাগবে, আর আমার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগবে। তো দেখো আমি ওদিকে দিলাম পেঁয়াজ রসুনের খোসা আর গোবর সার, দুটো আলাদা আলাদা জায়গায় ভিজোতে। আর এখানে দিয়ে দিলাম সবজির খোসা, তাতে তোমার ফুলকপি, বাঁধাকপি, আলু, মানে আলু কচু বাদ দিয়ে, আলু কচু আর ওল এগুলো বাদ দিয়ে আমি দিই। সবুজ দেওয়ারই চেষ্টা করি, তাতে তোমার ফুলকপি, বাঁধাকপি যেমন যে সিজনে যেগুলো থাকে। আর শক্ত জিনিস হলে একটু ছোট টুকরো করে বনিয়ে দেওয়ার চেষ্টা করি। জলে ভিজেতে দিয়ে দিয়েছি, এবার একটু টাইমের অপেক্ষা, 2 দিন কি 3 দিন এগুলো এখন ভিজতে দেবো। তারপর কেমন করে কি দিই দেখো, চলো দেখতে থাকো। চলো এখন গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আজকে তো এই খাবারটা দিতে পারবো না, ওই জন্য। আর জল দেওয়ার সাথে সাথে তোমরা আমার বাগানটা একবার ঘুরে দেখে নিতে পারবে। তো আমি এখন ফিরে এলাম 2 দিন পর। আর 2 দিনের বেশি দেরি করবে না, অবশ্যই 2 দিন পরেই দেবে। তাহলে তোমার 2 দিন কি বড় জোর, আজকে যদি সকালে দাও তাহলে কালকে বিকালে দেবে, কিংবা পরশু দিন সকালে। তো আমি কালকে বিকালে দিইনি, এটা তারপর দিনকে সকালেই দিচ্ছি। কারণ তার বেশি দেরি হলে কিন্তু এই পেঁয়াজের রঙটা খারাপ হয়ে যাবে, তখন কিন্তু এতটা সতেজ পাবে না জলটা। দেখতেই পেলে কত সুন্দর রঙ হয়েছে। তো আমি এখন 4তলা ছাদের মধ্যে চলে এসেছি, দেখে মনে হচ্ছে না একদম লাল চা হয়েছে। তো পেঁয়াজ রসুনের খোসা ভেজানো যে এই লাল জল দেখছো, এটা কিন্তু খুবই সুন্দর একটা গাছেদের খাবার। আর এটা লিকুইড করে দেওয়ার জন্য গাছরা এটা খুবই সুন্দর গ্রহণ করতে পারবে, বিশেষ করে ড্রাগন গাছের ক্ষেত্রে। ড্রাগন গাছে যদি সপ্তাহে একবার জল দাও, আর প্রতিবারে যদি এরকম করে পেঁয়াজ রসুনের খোসা ভেজানো জল দাও, তাহলে কিন্তু গাছের পক্ষে খুবই উপকারী। আর পেঁয়াজ রসুনের যেহেতু একটা ঝাঁঝ থাকে, তাই এটা কীটনাশকেরও কাজ করে। তো যাই হোক, দেখতে পেলে আমার ওখানে দেওয়া হলো ড্রাগন গাছে এই পেঁয়াজ রসুনের খোসা ভেজানো জল। আর তারপর আমি এখন চলে এসেছি জারবেরা গাছে। এই জারবেরা গাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, আর চারদিকের মাটিটা একটু খুঁড়ে নরম করে নিচ্ছি। শুকনো পাতাগুলো একটু পরিষ্কার করে দিলে গাছ তো ভীষণই খুশি হয়। আর তারপর যদি খাবার দেওয়া হয় তাহলে তো আরও খুশি, তখন সে ফুল দেওয়ার জন্য তৈরি হয়ে থাকে। তো এখন এই দেখো চলে এসেছি এই জারবেরা গাছগুলোর কাছে। আর এই জারবেরা গাছগুলো চারি সাইড একটু পরিষ্কার করে দিয়ে এর মধ্যে আমি এই মাটিটা খুঁড়ে দিয়ে এই পেঁয়াজ রসুনের খোসা ভেজানো জলটা দিলাম। কেন বলো তো, এই জারবেরা গাছে আমি কিন্তু গোবর সার ভেজানো জলটা খুবই কম দিই না বললেই চলে। কারণ এই জারবেরা গাছের মধ্যে যদি কেঁচো হয় তাহলে কিন্তু এই গাছটা একদমই পছন্দ করে না। এরা কেঁচো সার একদমই পছন্দ করে না, কারণ বেশি কেঁচো হয়ে গেলে গাছ মরে যায়, আমার নিজে দেখা আছে।
আর ওই জন্য আমি এখানে এখন এই পেঁয়াজ রসুনের খোসা ভেজানো জলটা দিই, আর দরকার পড়লে আমি খোল ভেজানো জল দিই, কারণ এতে করে গিয়ে গাছের পুষ্টিও হবে, আবার গাছটা বেশ ভালো খাবারও পাবে। আর তোমার শীতের দিনে এই গাছটাতে বেশ ভালোই ফুল দেয়, ওই জন্য এখন এই গাছটা একটু খাবার দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, আমার বাগানে 4টে জারবেরা গাছ রয়েছে। সেই জারবেরা গাছের মধ্যে বাদবাকি যে পেঁয়াজ রসুনের খোসাটা ছিল সেটা আমি এখন এদেরকে দিয়ে দিলাম, আর খোসা ভেজানো জলটা আর যে খোসাটা ছিল সেটা আমি এখন এই যে আগের দিনকে আমি সবজিতে জল দিয়ে গিয়েছিলাম, দেখেছিলে জল দেওয়াটার ভিডিও হয়তো দেখায়নি, কিন্তু সেই দিনকে আমি জলটা দিয়েছিলাম। 2 দিন পরে এই জলটাও কেমন রং হয়েছে দেখো। এই জলটা কিন্তু খুবই সতেজ এবং এটা খাবারের পক্ষে গাছেদের খুবই ভালো। আর এটা আমি বিশেষ করে সবজি গাছের ক্ষেত্রে দিয়ে থাকি। দেখো এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, আর এখানে রয়েছে পুঁই শাক আর লঙ্কা গাছ। এই পুঁই শাকটা মিচুটি ধরেছে, এটা আমি বীজের জন্য রেখে দিয়েছি, একটু বীজ নেব সামনের বছরের জন্য। আমি যে গাছই লাগাই ছাদ বাগানে, তো সেই গাছেরই আমি একটু করে বীজ রাখার চেষ্টা করি। পরের ভিডিওতে তোমাদের আমি বীজ সম্পর্কে আলোচনা করব, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে আমি কেমন ধরনের কী করে থাকি। আর এই যে দেখো, এই লঙ্কা গাছটাতে 2টো একটা করে প্রায় লঙ্কা ধরেই যাচ্ছে। আমার ছাদ বাগানে 3 থেকে 4 থেকে 5টা লঙ্কা গাছ রয়েছে, যাতে 2-4টে করে লঙ্কা আমি প্রায়ই পেয়েই থাকি। লঙ্কাটা আমার বাজারে কমে কিনতে হয়। তো এভাবে আমি জৈব উপায়ে জৈব সার দিয়ে আমি গাছগুলোকে বাগানে টিকিয়ে রাখার চেষ্টা করি। রাসায়নিক সারটা খুবই কম কেনার চেষ্টা করি। আর এই দেখো, এখানে রয়েছে একটা রসভরি বা পটকা ফলের গাছ। ফল, শাকসবজি এই সমস্ত গাছের ক্ষেত্রে আমি এই পাতা ভেজানো জলটা দিই। আর এসছে আমার এই যে গোবর সার ভেজানোটা। গোবর সারটা যে গুটি গুটি শক্ত অংশ ছিল সেটা এখন জলের সাথে গলে গিয়ে বেশ একটা ভালো লিকুইড তৈরি হয়েছে। আর এটা এখন গাছের পক্ষে ভীষণই উপাদায় একটা খাবার তৈরি হয়েছে। তো চলো, এই গোবর সারটা আমি এখন দিয়ে দিচ্ছি তোমার এই গাঁদা গাছের মধ্যে। গাঁদা গাছের মধ্যে দেওয়ার কারণ, এখন ফুল আসবে এই সিজনে। গাছেদের ফুল হোক কিংবা ফল যখনই আসে তার আগে প্রচুর পরিমাণে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে। তাই জন্য এখানে আমি হাই প্রোটিনযুক্ত গোবর সারই এখন একে দিচ্ছি, আর এটা লিকুইড বানিয়ে দিচ্ছি যাতে করে ওরা তাড়াতাড়ি নিতে পারে। তো এই সম্পর্কে একটা ভিডিও তোমাদের আমি আগে দেখিয়েছি। তো যাই হোক, গোবর সারটা আমি এখন গাঁদা গাছে দিয়ে দিলাম, সব গাছগুলোতে একটু একটু করে দেওয়ার চেষ্টা করলাম। আর তারপরে আর কোথায় দিই দেখো। তোমরা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা এভাবে আমাকে পাশে থেকো, সাপোর্ট করো, আর একটা করে কমেন্ট করো, তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই ভালো লাগবে। আর তোমরা যদি চাও তাহলে আমিও তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারি, তো সাবস্ক্রাইবও করতে পারি। তো চলো, এখন এই লিকুইডটা আমি বেশ কিছুটা জল দিয়ে একটা পাতলা লিকুইড বানিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেবো চন্দ্রমল্লিকা গাছে। চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি এসে গেছে, মতো অবস্থায় এইগুলো আর একবার লাস্ট খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে। ওই জন্য একটু চন্দ্রমল্লিকা গাছগুলোকে এই গোবর সার দিয়ে দিচ্ছি, গোবর সারের যে লিকুইড সেটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে নিজের হাতে যত্ন করি, খাবার দিই, আর এভাবেই ওরা বেড়ে ওঠে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চন্দ্রমল্লিকা গাছগুলোতে বেশ কিছুটা করে খাবার দেওয়া হয়ে গেল। আর পড়ে আছে কালঞ্চ। শীতের সিজন বলতে এখন কালঞ্চ ফুলটা প্রচুর ফুল দেবে গাছটা, ওই জন্য এখন একেও একটু করে খাবার দিয়ে দিচ্ছি। এই যে দেখো কালঞ্চ, এই গাছটা শীতের খুব ভালো ফুল। আর এই সাথেই আমি আমার ভিডিওটা আজকের মতন শেষ করছি। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। নমস্কার।